প্রিয় দেশবাসী, আপনারা সবাই এই বইটির সাথে পরিচিত। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বিনামূল্যে এই বইটি দিয়ে থাকে। প্রাক প্রাথমিকের জন্য 5+ বয়সী শিশুদের জন্য। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া প্রায় 1 লক্ষেরও বেশি কিন্ডারগার্টেন স্কুল আছে, 80,000-এর বেশি মাদ্রাসা আছে, 500 থেকে 600-টিরও বেশি ইংলিশ মিডিয়াম আছে। প্রাথমিক বিদ্যালয় ছাড়া সকল প্রতিষ্ঠানে এই বইটির সাথে আরও 8-9টি বই তাদেরকে দেওয়া হয়, আমাদের কোমলমতি শিশুদেরকে দেওয়া হয়। তাহলে সরকার যে বইগুলো দেওয়া হয় তা যদি পড়ানোই না হয়, তাহলে এই বইগুলো দেওয়ার অর্থটা কি? এত টাকা খরচ করে এবং ওই স্কুলগুলোতে তারা সকল ভর্তি ফি, টিউশন ফি, বইয়ের খাতার কেনার টাকা, স্কুল ড্রেস এবং আনুষঙ্গিক অনেক টাকা তারা নিয়ে নেয়, যা একটি সরকারি চাকরিজীবীর প্রাথমিকভাবে বেসিকের চেয়েও বেশি। বাংলাদেশের এই কোমলমতি শিশুদেরকে যে বই পড়ানো হয়, সেখানে কোনো তাদের ইচ্ছে মতো বই দেওয়া হয়। সেখানে কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই, কোনো সরকারি রুল নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা, তারা লেখাপড়া দেখলে ভয় পায়। তারা লেখাপড়া দেখলে ভয় পায়, স্কুলে যেতে চায় না। তার এই বোঝাটা, তার ওজনের চেয়েও 5 কেজি ওজন তাকে বই দেওয়া হয়। তাহলে কেন, কি শিখছে আমাদের সন্তানেরা? আমাদের দেশের কোমলমতি যে শিশু, তারা ঘুম থেকে উঠতে চায় না, জোর করে তাকে উঠায় মুখ ধোয়া, পরিবারের মা বাবারা তাদেরকে জোর করে স্কুলে দিয়ে আসে। স্কুলের টাইমটাও এমনভাবে দেওয়া যে তাদের ঠিকমতো ঘুমও আসে না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের এই শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনারা যদি রাস্তায় দাঁড়ান, তাহলে দেখবেন সকালে শিশুরা চোখ খুলতে পারতেছে না, তারা ওইভাবে স্কুলে নিয়ে যাচ্ছে। তাদেরকে কি শেখানো হচ্ছে? এইভাবে একটি জাতিকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সন্তানকে জীবন ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি মোহাম্মদ জহির আলম সৌরভ, আমাদের বাংলাদেশ পার্টি, আমি এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করব। সকল শিক্ষার্থীকে সরকারি স্কুল থেকে শিক্ষা গ্রহণ করা বাধ্য করা হবে ইনশাআল্লাহ।